শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নোটিশ ধরানো হলো এবং একাধিকবার এই শিক্ষক দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসেছে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই প্রথম ইডি আধিকারিকরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নোটিশ ধরালো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, ঠিক কিনা আরেকবার কনফার্ম করে নেবো। বিক্রম রয়েছেন আমার সঙ্গে। বিক্রম, দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে তদন্তকারী দল তাদের প্রতিনিধিরা ইতিমধ্যেই পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাকে নোটিশ সার্ভ করা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য এবং ডকুমেন্ট পেশ করার জন্য, এবং সেই কারণেই ইডি আধিকারিকরা তারা ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি স্ট্রিটের যে বাড়ি সেখানে তারা পৌঁছে গিয়েছেন। এর আগে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলাতে একাধিকবার জিজ্ঞাসাবাদ আমি ওটাই বিক্রম জানতে চাইছি, এর আগে তো কয়লা পাচার মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তো প্রথম নাকি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সিবিআই তরফ থেকে এই নিয়োগ দুর্নীতি মামলাতেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট ভেরিফাই করার জন্যই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তাকে নোটিশ সার্ভ করার প্রক্রিয়া তারা চালাতে চান, এমনটাই ইডি সূত্রে খবর জানা যাচ্ছে। এর আগে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কয়লা পাচার মামলাতেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল, সিবিআই তাকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল এবং এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানিকপুরের যে তদন্ত অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যে মামলা হয়েছে সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করতে চান। সেই কারণে ইডি আধিকারিকরা তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছে এই নোটিশ প্রক্রিয়া যে রিসার্চ করার যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। না বিক্রম, আরেকটু কনফার্ম করতে চাইবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে আগে তলব করা হয়েছিল না এটা প্রথম? দেখো, সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও কিন্তু এর আগে কয়লা পাচার মামলায় তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার সরাসরি শিক্ষক আচ্ছা, এক্স্যাক্টলি, তার মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম ইডিও এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ক্যানারে আনার ব্যবস্থা শুরু করে দিল, তাই তো? একেবারেই তাই। এর আগে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করেছে, নিজাম প্যালেসে তাকে দীর্ঘ 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলো, এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কারণেই একেবারে সরাসরি ইডির টিম তারা সেই তদন্তকারী দল পৌঁছে গিয়েছে যাতে তাকে নোটিশ সার্ভ করে তলব করা যায়, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ বিক্রম তোমাকে। অর্থাৎ মোদ্দা কথা যেটা দাঁড়ালো, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো তদন্তেই স্ক্যানারে ছিলেন, ইডি সিবিআই স্ক্যানারে ছিলেন। সিবিআই যেমন কয়লা পাচার তদন্ত করছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করছিল, দুটো মামলা ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু এবার ইডি এই প্রথমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ আর্থিক তছরূপের বিষয়টাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুড়ে নিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো, নোটিশ সার্ভ করলো, অর্থাৎ চাপ কিন্তু আরও বাড়লো। অন্যদিকে বারবার ডান দিকে নাগারে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সেই সই জাল মামলার তদন্তে সিআইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ সার্ভ করা হয়েছিল, তার সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছিল, তিনি দেখা করেননি এবং তাকে সোমবার তলব করা হয়েছে। এবার তো খবর পাওয়া যাচ্ছে সোমবার তার আগের দিনই দিল্লি যাওয়ার কথা রয়েছে, যেরকম এতদিনকার খবর ছিল যে ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক রয়েছে, তাহলে সোমবার কি হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যাবেন? একের পর এক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে চাপছে আপাতত। বেশ কয়েকদিন ধরে মাথায় রাখুন, জি24 ঘন্টা আপনাদের জানিয়েছিল চক্রব্যূহে অভিষেক, সেই বৃত্ত আরো সংকীর্ণ হয়ে গেছে ক্রমশ। কাজী মাসুম আক্তার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। মাসুমদা, বেশ কয়েকদিন ধরে আপনার সাথে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বৃত্তটা কিভাবে ছোট হচ্ছে সেই নিয়ে কথা হয়েছে। আজকে যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যাচ্ছেন, কিছুটা দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন গুটি কয়েক নেতা বিধায়কদের নিয়ে, তৃণমূল তো আলাদা হয়ে গেল, আর এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? স্বপ্ন পূরণ হচ্ছে। সরস্বতী মা তিনি কাঁদছিলেন, স্বপ্ন পূরণ হচ্ছে অজস্র মানুষের। শিক্ষার অন্তর্জলী যাত্রা যারা করেছে তাদের মূল মহাসাগর তিনি হচ্ছেন অভিষেক বাবু। কতজন আত্মহত্যা করেছে বলুন তো, কতজন মারা গেছে, কতজনের পরিবার ভেসে গেছে। গত 2 দিন আগেও এই বঞ্চিত শিক্ষকদের দল আমার বাড়িতে এসেছিল। নতুন সরকার এসেছে, আমরা নতুন স্বপ্ন দেখবো না স্যার?
আমরা বলেছিলাম একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই আচ্ছা মাসুমদা, একটা ইনফরমেশন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী 15ই জুন। 15ই জুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে, অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার 6 তারিখ সইজাল মামলায় সিআইডি ডেকে পাঠালো, আর তার ঠিক পরের সপ্তাহে 15 তারিখ মানে সামনের বুধবার, তারপরের বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠালো। একবার একটু বসন্ত আপনার কাছে আসছি, অর্কদীপ্তর কাছ থেকে আপডেট নিই। অর্কদীপ্ত, সুপ্রসাদী, যেমনটা বলছিলে তুমি, 15ই জুন ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি আধিকারিকদের তরফ থেকে। যদিও এটা এখনো পর্যন্ত এখান থেকে কেউ ডিসক্লোজ করেনি, তবে যেমনটা জানা যাচ্ছে সম্ভবত 15ই জুন তাকে ডেকে পাঠানো হলো। এবং যেটা এইখান থেকে জানতে পারা যাচ্ছে সুপ্রসাদী, যে তার সাথে কিছু যোগাযোগ স্থাপন করা গিয়েছিল, কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে তিনি রয়েছেন তার সাথে যোগাযোগ স্থাপন করা গিয়েছিল, এবং তার সাথে কথা বলার পরেই তার এই কর্মচারী যিনি এটা হ্যান্ড ওভার নিয়েছেন, নোটিশ হ্যান্ড ওভার নিয়েছেন, তিনি এই পেপার ইডি আধিকারিকদের থেকে নিয়েছেন এবং সেখানে সই করেছেন, এবং তার হাতেই এই হ্যান্ড ওভার নিয়ে তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে 15ই জুন তাকে হাজিরার জন্য তলব করা হয়েছে। যদিও সেটা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়ালি এত ডিসক্লোজ করা হয়নি, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এখনো ডিসক্লোজ করা হয়নি, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে 15 তারিখেই তাকে ডাকা হয়েছে। অর্থাৎ একদিকে সিআইডি আগামী সোমবার ডেকেছে, এবং 15ই জুন অর্থাৎ 8 তারিখে একবার তাকে ডাকা হয়েছে সিআইডির তরফ থেকে, এবং 15 তারিখে তাকে ডাকা হলো ইডির তরফ থেকে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত তোমাকে। মাসুমদা, আপনাকে আটকে ছিল। উনি চক্রবুহে পড়ে গেছেন, চক্রবুহের মধ্যে ওনার সিআইডি ওনাকে ডাকছে। হায় রে ভাগ্য, হায় রে ভবিতব্য। মনে পড়ে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ, বাপকেও ছাড়ে না, কতবার বলেছি আমরা। আর সেই কালীঘাটের কাকু আমার সাহেবকে ছোঁয়া যায় না, ডিম দিয়ে জুতো দিয়ে ছুঁয়ে ফেলেছে সোনারপুর। এবার শুবে ইডি, এবার ছবে সিআইডি। আমার পরিষ্কার কথাবার্তা, এই ছোঁয়াছুঁয়ির গল্প তো আমরা নেই। আমি কান্না দেখেছি, ধর্ণা মঞ্চে দেখেছি, 400-500 দিন ধরে ধর্ণা মঞ্চে গান্ধী মূর্তি পাদদেশ, মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশ, 26,000 চাকরি চলে গেল, বৈধ তাদের মধ্যে বড় অংশ। সব নেপথ্যে এই পাপি। এ তিহার জেলে কবে যাচ্ছে? তদন্ত হোক, জিজ্ঞাসাবাদ হোক, সিআইডি ধরুক, ইডি ধরুক, এর তিহার জেল সুনিশ্চিত হোক, এবং যে বিপুল প্রপার্টি চুরি চামারির মাধ্যমে সংগ্রহ করেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, সেগুলো নিলাম করে যাদের প্রাপ্য ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অন্তত অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা সঞ্চিত করা হোক। শুধু এই অভিষেক নয়, অভিষেকের সঙ্গে তার সাঙ্গ পাঙ্গ শাখা পোশাখা, অভিষেক মহাসমুদ্র, তার নিচে সমুদ্র, তার নিচে নদী, তার নিচে খালবিল, পুকুর ডোবা, সব দুর্নীতি, শাখা পোশাখা, সবার কাছে বিপুল টাকা। যেমন সুরেন্দ্রনাথ কলেজ থেকে টাকা উদ্ধার হচ্ছে, 5 স্টার হোটেল করেছে ভেতরে ভর্তি করার জন্য, টাকা উই পোকায় খেয়ে নিয়েছে, এত বাড়তি টাকা। বঙ্গবাসী কলেজের অধ্যাপক একটু ফোন করেছিল, ওখানে ওই দুর্নীতি টাকার পাহাড় আছে। গোটা পশ্চিমবঙ্গের প্রায় 50% বেশি কলেজে দুর্বৃত্তা রয়েছে, সব নেপথ্যে। আমাকে বার্তু বসু বলেছিলেন, স্যার আমার কিছু করণীয় নেই স্যার, সব করছে অভিষেক বাবু, যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে ঠিক এটা বার্তু বসু বলেছিলেন আমাকে। বার্তু বসু প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার মেরুদণ্ড নেই, তিনি কাজী মাসুম আক্তারের মতো হতে পারেননি। তাই আমি আসবো মাসুমদা, আমি আসবো আপনার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।